আপনারা যারা ওয়েবসাইট বানাবেন ভাবছেন এবং ডোমেন হোস্টিং কিনবেন তাদের জন্য আজকের ভিডিও। যখন ডোমেন হোস্টিং কিনবেন সবসময় চেষ্টা করবেন আপনার যে পার্সোনাল ইমেল আইডিটা আছে বা যে ইমেল আইডি ইউজার নেম পাসওয়ার্ড আপনার কাছে আছে সেই ইমেল আইডি দিয়ে ডোমেন হোস্টিংটা কিনতে। তাহলে কি হবে, ভবিষ্যতে আপনি ওই ইমেল আইডি দিয়ে ওই হোস্টিং কোম্পানিতে লগ ইন করে আপনার ডোমেন হোস্ট মানে ওয়েবসাইটের বিভিন্ন ডিটেলস দেখতে পাবেন, যে কত জিবি স্পেস দিয়েছে, এসএসএল দিয়েছে কিনা, সব কিছু আপনারা দেখতে পাবেন। এবং ভবিষ্যতে 1 বছর পরে যখন আপনারা ওই ডোমেন হোস্টিংটা রিনিউ করবেন, তখন আপনাদের আর ডেভেলপার বা যে কোম্পানি আপনাদের ডেভেলপ করে দিয়েছে কাউকে বলতে হবে না, আপনারা নিজে নিজেই ডোমেন হোস্টিং ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওয়েবসাইটটা মানে হোস্টিংটা রিনিউ করতে পারবেন। এবং সবসময় চেষ্টা করবেন যে ডোমেন হোস্টিংয়ের যে ডিটেলস, লগ ইন ডিটেলস, ইউজার নেম পাসওয়ার্ড সেটা নিজের কাছে রাখতে। আর যদি ইউজার নেম পাসওয়ার্ড না থাকে তাহলে যে জিমেলটা দিয়ে লগ ইন হচ্ছে সেটা যেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড থাকে। তাই এখন থেকেই চেষ্টা করুন যে ডোমেন হোস্টিং ডিটেলসটা নিজের কাছে সযত্নে রাখতে। এটা কিন্তু ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে।